বিপি নুররা সরকারের সৃষ্টি, সরকারের সাথে সমঝোতা করে চলে। এই সেই আমরা বলে থাকি, মায়ের দুধ খেয়ে থাকলে বিপি নুরদের মতো হামলা মামলার শিকার হয়ে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিপি নুরেরা যেভাবে এই বাংলাদেশে আওয়াজ তুলেছে, বাংলাদেশে একমাত্র সেই আওয়াজ তুলেছিল মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল। এর বাইরে কেউ এই আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলে নাই। সবাই ভারতের দালালি করে, নতজানু হয়ে, দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা নাকে খত দিয়ে তাদের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু একই সাথে আমাদের কথা পরিষ্কার, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই দেশকে পরিবর্তনের জন্য, এদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চাই। তার জন্য প্রত্যেকটি দলের সাথে আল্লাহ নবী যেমন ইহুদিদের সাথে চুক্তি করেছে, আলোচনা করেছে, যে কোনো পরিস্থিতিতে একটা মধ্যম পন্থা আমাদেরকে উত্তম অবলম্বন করতে বলেছে। আমরা উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা কিছু হলেও তার কথা এবং কার্যক্রম অনুসরণ করা সুন্নাত, তাই আমরা কিছু হলেও সেটা পালন করার চেষ্টা করি। আমাদের কথা পরিষ্কার, আমরা শত্রুর সাথেও আলোচনায় বসবো, তাদেরকে নিয়েও কাজ করবো। আজকে দেশে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে,